নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই আমার চ্যানেল অনুশ্রীর ব্লগিং ডায়েরিতে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বাঙালিদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আজকে হচ্ছে 1431 বঙ্গাব্দ নববর্ষে অনেক অনেক সূচনা। তো সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা আশা করছি পরিবারের সবাইকে নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে দিনটা ভালোভাবে কাটাবে। তো আমিও সেভাবে শুরু করে দিয়েছি। তো সকালে উঠেই স্নান করে নিয়েছি। সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম না কি করেছি না করেছি। তো উঠে স্নান করে নিয়েছি, তারপর দেখছি কাকিমণি পুজোও দিয়ে দিয়েছে। তো আজকে ফ্রি আছি, পুজো আর দিতে হবে না, কিন্তু আজকে যাব মন্দিরে পুজো দিতে। তো কেন যাব? যেহেতু নববর্ষ, তার কারণে। আরেকটা কারণ হচ্ছে আজকে হচ্ছে মাম্মামের জন্মদিন। ইয়েস, আজকে হচ্ছে মাম্মামের জন্মদিন। আর এত পরিমাণ এক্সাইটেড লাগছে কি বলবো। তো হ্যাঁ, আজকে চড়ক মেলাও আছে। তো বিকালবেলা চড়ক মেলা দেখতে যাওয়ারও প্ল্যান আছে। তো সব কিছু মিলিয়ে খুব ভালোভাবে দিনটা কাটানোর খুবই ইচ্ছা। তো এখন রেডি হয়ে যাব আমি আর রিয়া, চলে যাব কালী মন্দিরে পুজো দিতে। তো আমি আর রিয়াই যাব, মার শরীরটা তেমন ভালো না, তাই মা যাবে না। আর ওই দিক থেকে বনু আর মাম্মামও আসবে। তো এখন চলো যাওয়া যাক। তো গিয়ে তোমাদের সাথে আবার দেখা করে নেব। তো তোমাদের সাথে পরিচয় করে দিই আমার এই ভাইটার। এই ভাই হচ্ছে আমার কলকাতার ভাই, আমার আপন কাকার ছেলে। ভাই এসেছে, ওর পরীক্ষা শেষ হয়েছে মাধ্যমিক, তার জন্য ঘুরতে। আর এখানে মা ওকে পয়লা বৈশাখ উপলক্ষে ড্রেস দিয়েছে পরার জন্য। আর এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। তো যাওয়া যাক, চলো তোমরা আমার সাথে। তো এসে পড়েছি কমলপুর, আর এখন যাবো কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এখানে থেকে আমি মিষ্টি নিয়ে নিচ্ছি। আর ওদের এখানের মিষ্টি খুব ভালো হয়। আমি যখনই মন্দিরে পুজো দিই ওদের এখান থেকে মিষ্টি কিনি। তো এখানে 4 প্যাকেটের মতো মিষ্টি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে মোম ধূপকাঠি। আর জানো তো, অনেক দিন পর এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। যেহেতু পয়লা বৈশাখ, তার উপর মাম্মামের বার্থডে, ভাইও ছোট, সবার নামে পুজো দিয়ে দেবো। আর এত মনটা ভালো লাগছে কি বলবো। তো দেখো, এখানে এসে পড়েছি আমাদের কমলপুরের শ্রী শ্রী কমলেশ্বরী কালীবাড়িতে। এই মন্দিরটা না খুবই জাগ্রত। তো এসে পড়েছি, এখন পুজো দিয়ে দেব। তো ভেবেছিলাম এসে এখানে পুজো দেব, কিন্তু এসে দেখছি এখানে অলরেডি পুজো হয়ে গেছে। এমনিতে তো 12টার পর থেকেই পুজো শুরু হয়, কিন্তু যেহেতু পয়লা বৈশাখ একটা খুবই গুরুত্বপূর্ণ বা স্পেশাল একটা দিন, তার জন্য আগে আগে পুজো হয়ে গেছে। তারপর কি আর করার, পুরোহিত মশাই এখানে মন্ত্র পড়ে পড়ে মায়ের পায়ে ছুঁয়ে ছুঁয়ে সবগুলো ভোগ দিয়ে দিচ্ছিল। তো আমিও এরকম করে নিয়ে এসেছি। আর এখানে না 3টা মন্দির একসাথে, বাবা ভোলানাথের মন্দির, তারপর লক্ষ্মীনারায়ণ মন্দির, আর হচ্ছে শ্রী শ্রীমা কমলেশ্বরী মন্দির। তো সবগুলা মন্দিরে আমি ধূপ দেখিয়ে মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম। তোমরা তো সকলেই জানো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তো সেই রকমই পয়লা বৈশাখ হচ্ছে বাঙালিদের একটা পুজো উৎসব বা পার্বণ বলতে পারো, যেটা সবাই খুব আনন্দের সাথে ধুমধাম করে পালন করে। বছরের শুরুটা হয় যদি সুন্দর করে, তাহলে বছরটাও খুব সুন্দরভাবে কাটবে। এই একটা মনোভাবনা নিয়ে সবাই আসে মায়ের পায়ে পুজো দিতে, মাকে উৎসর্গ করে পুজো দিতে, যেন পুরোটা বছর খুব ভালো যায়, শরীর স্বাস্থ্য সবই যেন ভালো থাকে। তো সেই রকমই আমিও এসে পড়েছি এখানে পুজো দেওয়ার জন্য। আর যেহেতু আর আজকে হচ্ছে আমাদের জন্য আর একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে মাম্মামের জন্মদিন। গত বছর এই দিনই সবার কুল আলো করে মাম্মাম এসেছিল আমাদের ঘরে। তো পুচকি সোনাটার দেখতে দেখতে 1 বছরে পড়ে গেল। তো এখানে আমি পুজো দিতে এসেছি মাম্মামের হয়ে। তো মাম্মামের মা বা ওদের বাড়ির মানুষ কোথায় হয়তো বা তোমরা ভাবছো। তো কি হয়েছে, মামার বাড়িতে কাল ওষুধ পড়েছে। তো মাম্মামের যে বড় মা আছে, বলতে আমার বোনের যে দিদি শাশুড়ি, উনি কয়েকদিন আগে মারা গিয়েছিল। ওনের শোকে শোকে না ওনের যে ছেলে, বলতে আমার মাম্মামের ঠাকুরদা, উনিও মারা যায়। যার জন্য ওদের বাড়িতে খুবই একটা প্যাথেটিক সিচুয়েশন হয়ে রয়েছে। যার জন্য ওরা কেউ আসেনি, প্লাস ওদের বাড়িতে বার্থডেও করা যাবে না যেহেতু কাল ওষুধ। যার জন্য আমি পুজো দিয়ে দিয়েছি। আর সন্ধ্যার সময় আমাদের বাড়িতেই হবে মাম্মামের সোনার বার্থডে। আর দেখো, পুজো দিয়ে এখানে আমি চলে এসেছি মাম্মামের সাথে খেলা করতে, কারণ ঠাকুর বাড়ি থেকে মাম্মামের বাড়ি একদমই কাছে। আর পুচকিটাকে কুলে নিয়ে এত আনন্দ লাগছিল, বার্থডে দিন ওকে কুলে নিয়ে খেলা করতে পারে, মানে মনটা একদম শান্ত হয়ে গেছে। আর ও এত ভালোবাসে, দেখলেই মাম্মাম মাম্মাম বলে আমার সাথে খেলা করতে চলে আসে। এত ভাল লাগে কি বলবো। তো রিয়া আর আমি গিয়েছিলাম পুজো দিতে। তো রিয়া আর আমি এখানে ওর সাথে খেলা করতে বসে পড়েছি। তো তারপর দেখো, এখানে ওদের বাড়িতে সবাইকে বলে সন্ধ্যার সময় যেন যায়, ওইটা বলে চলে এসেছি আমি এখানে কেক নেওয়ার জন্য। মাম্মাম শোনার জন্য তো একটা কেক নিতে হবে। তো ঠাকুরের এখানে পুজো দিয়ে বোনদের বাড়িতে প্রসাদটা দিয়ে বাড়িতে চলে এসেছি আমি আর রিয়া। তো এসে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে এত গরম পড়েছে কি বলবো, মানে একদম বাঘের মতো রৌদ্র উঠেছে, একদম কড়া করে।
তো যাই হোক, তো এসে পড়েছি, এসে ফ্রেশ হয়ে গেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো জানো তো, আগে যখন ছোট ছিলাম তখন একটাই মোটো ছিল, সকালে ঘুম থেকে উঠবো নববর্ষের দিন, উঠেই স্নান করব, নতুন জামা কাপড় পরে আগে ঠাকুরকে প্রণাম করব, তারপর মা বাবাকে প্রণাম করব, তারপর সারাটা দিন খেয়ে নেচে গিয়ে কাটিয়ে দেবো। তারপর যখন বিকাল হবে, একটা কথা আছে না, চৈত্র মাসে চড়ক মেলা দেখতে যাওয়া বিকালবেলা, তো এরকম হয়ে যেত। চড়ক মেলাতে একদম নতুন জামা কাপড় পরে আমি, মা, কাকা সবাই মিলে বেরিয়ে পড়তাম, বাবাও থাকতো, তো সবাই মিলে বেরিয়ে পড়তাম। তো এটা একটা মেমোরেবল ডে বলতে পারো, সব কিছু মানে পুরোনো জিনিস সব কিছুই মেমোরেবল। তো এইগুলোর কথা খুব মনে পড়ে। আর আজকেও সেম এরকমই, উঠেছি, তারপর স্নান করেছি, ঠাকুর পুজো প্রণাম করেছি, তারপর মা বাবাকে প্রণাম করেছি, তো তারপর গিয়েছি পুজো দিতে। তো বড় হলে বড়োর মতো একটা আনন্দ, কিন্তু ছোটোবেলায় যে আনন্দটা সেটা আর সেরকম করে পাওয়া যায় না। তো যাই হোক, অনেক ভালো লাগছে আজকে সারাটা দিন এই পর্যন্ত, অনেক ভালো কেটেছে আমার। তো বিকালবেলা আশা করছি ভালোই কাটবে, তো সেই নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিভাবে কাটাতে যখন ছোট ছিলে, ওইটাও আমার সাথে অবশ্যই শেয়ার করবে। আর তো এই তো এখন একটু রেস্ট করে নেব, তারপর আবার সন্ধ্যার দিকে দেখা হচ্ছে। তো এখানে আমি রেস্ট করছিলাম, আর দেখো ভাই এসেছে, ভাইকে খুলে নিয়েছি। আর এইবার বছর হচ্ছে ভাইয়ের প্রথমবার নববর্ষ এই বছরটা। ভাই কথা 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 ভাইয়ের সাথে খেলা করার পর আমি ভাত খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি আর রিয়া বসে পড়েছি এখানে বেলুনগুলো ফুলিয়ে ডেকোরেশন করতে। যেহেতু ছোট্ট একটা সিম্পলভাবে আমাদের সেলিব্রেশনটা হবে, তেমন কোনো বড় কিছু না, তার জন্য সিম্পলভাবে ডেকোরেশন করে নিয়েছি। তো দেখো ডেকোরেশনটা কমপ্লিট। আর এদিকে চলে এসেছে আমাদের পুচকি সোনা, একদম গুড়িয়ার মতো দাদু ভাইয়ের কোলে বসে রয়েছে। বনু, রাঙ্গা, মাসিমণি সবাই এসেছিল। আর ওই দিন ভাই না ঘুমিয়েছিল, যার জন্য ভাই পুরোটা মিস করলো, আর আমার ব্লগটাতেও আসতে পারলো না। আর দেখো এখানে কি সুন্দর বসে পোজ দিচ্ছে। আর ওকে বসিয়েছিলাম সিঙ্গেল কয়েকটা ফটো তোলার জন্য, কিন্তু ফটো কি আর তোলা যায়? ও না খুশিতে পুরো একবার নাচছিল। দেখো তোমরাই দেখো কি করছে ও। দেখতে পেয়েছো, পুরো একদম খুশিতে নিচে দেখুন নেমে আসবে এরকম একটা অবস্থা। আর দেখো এখানে নতুন নতুন শিখেছে এইটা আসো আসো এরকম বলাটা, আর মাকে এখানে আসো আসো বলছে। আর কি খুশি, ওর খুশি দেখলে না মনটা ভরে যায়। মানে ওই দিনটা এত সুন্দর করে কেটেছিল সন্ধ্যাটা, মানে কি বলবো, পুরো একটা অনুষ্ঠানের মতো হয়ে গেছিলো, একটা উৎসবের মতো। আর দেখো ও কেক কেটে কি একটা খুশি, ও যেমন বুঝতে পারছে যে হে আমার এটা প্রথমবারের বার্থডে, দেখো কি খুশি, যেমন নেমে চলে আসবে পুরো। তো এখানে শুরু হয়ে গেছে গুড়িয়া রানীর আশীর্বাদ পর্ব। প্রথম না মাম্মামকে বসানো যাচ্ছিল না, খালি নড়ানড়ি করছিল। তারপর যখন এখানে জোকার দিচ্ছিল, যেহেতু বাঙালিরা শুভ কাজ করার সময় জোকার দেয়, তো আশীর্বাদ পর্বের সময় এরকম হয়। তো যেহেতু জোকার দিচ্ছিল, ও তো নতুন নতুন দেখছিল, তার জন্য পুরো তাকিয়েছিল। আর দেখো মা জামাটা দিয়েছে, মনে হয় পছন্দ হয়নি আর ফেলে দিয়েছে। যা দুষ্টু করে ও, কিন্তু যা একটা মজা লাগছিল ওই দিন। আর এই পর্যন্ত তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর মাম্মাম শোনা প্লিজ তোমরা বার্থডে উইশ করো, আমার খুব ভালো লাগবে। আর আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তোমাদের হয়তো আর দেখতে ভালো লাগছে না, কিন্তু কি বলবো বলো তো, মামামের বার্থডের ক্লিপগুলো না আমি মিস করতে চাইনি, তাই সবগুলো আমি দিয়ে দিয়েছি, যদিও শর্ট শর্ট করে দিয়েছি। তারপরে দেখো এখানে চলছে ওর কেক, পায়েস এসব খাওয়ানোর পালা। আর এখানে ওরে দাদু ভাইও এখানে করে দিচ্ছে আশীর্বাদ, আর ও পুরো শান্ত হয়ে দেখছিল পুচকি সোনাটা। আর তোমরা যারা আমার চ্যানেলের এই ভিডিওটা প্রথম দেখলে, তাদেরকে জানাই অনুশ্রীস ব্লগিং ডায়েরি চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আমার চ্যানেলটা বেশি একটা বড় না, কয়েকজন সদস্য নিয়ে আমার ইউটিউব ফ্যামিলি। তোমরা যদি চাও অবশ্যই আমাকে সাপোর্ট করতে পারো সাবস্ক্রাইবের মাধ্যমে। তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে আমাকে সাপোর্ট করো। আর নববর্ষের পুরোটা ব্লগ তোমাদের কীরকম লেগেছে এই পর্যন্ত দেখে তো আশা করি বুঝতে পেরেছো। তো কিছু না কিছু কমেন্ট করে অবশ্যই যেও। আর এখানে দেখো শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া পর্ব। তো সকালে যে ভাইটাকে দেখিয়েছিলাম, তো ভাইয়ের বন্ধু এসেছে কলকাতা থেকে, তো ওরা আর বাবা বসে পড়েছে এখানে খাওয়া দাওয়ার জন্য। কিছুক্ষণ পর মা আমিও বসে পড়বো। ভাত খেয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম তোমাদের সাথে, আর আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছি। তার জন্য ওই দিন তোলা কিছু সুন্দর সুন্দর ছবির মাধ্যমে আজকে তোমাদের সাথে বিদায় নেব। তো কীরকম লেগেছে পুরোটা ব্লগ অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মাম্মা শোনাকে তোমরা অবশ্যই আশীর্বাদ করো যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। টাটা, বাই বাই।